বয়ানগুলো শোনার চেষ্টা করব। আর যখনই আমি প্রায় সময় বলি, আমরা যখন খুতবা শোনার জন্য বসবো, মনে মনে চিন্তা করব, নিয়ত করে বসবো, আল্লাহ যে হাদিস ও কোরআনের কিছু কথা শুনবো, এগুলো যেন আমার ভেতরে আমল আসে। এই নিয়ত করে শুনলে আমল ইনশাল্লাহ চলে আসবে। নিয়তটাই করতে হবে কি? আমলের। সমস্ত কাজের ফলাফল নির্ভর করে আমলের উপরে, নিয়তের উপরে। সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আপনি নিয়ত যেমন করবেন তেমনই। হ্যাঁ, বড় বড় মাহফিল আসেনি, আমরা মুসলমানের সর্বোচ্চ সবচাইতে ধুমধাম করা সবচাইতে বড় ইবাদত হিসেবে আমরা হজ জানি, তাই না? হ্যাঁ, ওখানে কেউ হজ করতে যায় আল্লাহকে পাওয়ার জন্য। কি করার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আবার ওখানে ওই এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য আসেনি, যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের উদ্দেশ্য হজ নয়, তাদের উদ্দেশ্য ব্যবসা করা। হ্যাঁ, আবার অনেকে আছে অনেক বড় লোক, হজ করার উসিলায় কিছু কেনাকাটা মার্কেটিং কইরাই। আবার অনেকে এরকম ভাবে হজ করতে যাইলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এরকম বিভিন্ন নিয়ত। এজন্য নিয়তের উপরে আমল আল্লাহ তাআলা দিয়ে থাকেন। নিয়ত করতে হবে। তো আমরা যখন খুতবায় বসবো অথবা আলোচনা শুনবো, নিয়ত করবো, আল্লাহ আমি যেন কিছু কথা এখান থেকে শিখে মনে রেখে আমল করতে পারি। এই নিয়ত করে বসেন, আল্লাহ হেদায়েত অন্তরে দিয়ে দেবে, বুঝ দিয়ে দেবে, তাহলে কিছু আমল জীবনে আসবে। আমি সূরা হুমাযা পাঠ করেছি আপনাদের সামনে। হুমাযা, আল্লাহ তাআলা, আমি প্রায় সময় নামাজে এই সূরাটা পাঠ করি, আপনারা শোনেন। এটা আসলে কি পাঠ করি সেটা তো জানেন না। হুমাযা, সূরার নাম হুমাযা। এই হুমাযা শব্দটা এই সূরার মধ্যে আছে, এই জন্য এটার নামকরণ হুমাযা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দ্বারা আযাব বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? দুর্ভোগ, আযাব, শাস্তি। শাস্তি কি? আমরা শাস্তি কি বুঝি? জাহান্নাম। শাস্তি কি বুঝি? জাহান্নামের শাস্তি, তাই না? ওয়াইল শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে বলেছে ওই সকল মানুষদের জন্য আযাব, শাস্তি, দুর্ভোগ, যারা মানুষের আগে এবং পিছনে নিন্দা করে, গীবত চর্চা করে। কোন সূরা? সূরা হুমাযা। কোন সূরা? সূরা হুমাযা। আলামতারা সূরা পারেন না আপনারা অনেকে? এই আলামতারার উপরের সূরাটা, এটার নাম হুমাযা। ওয়াইলুল্লি, এটা তো চিনেন, এই সূরার প্রথম আয়াত এটা। আমি এখন তাফসীর কইরাম, এটা আপনারা আমল করবেন এক সপ্তাহ। এরপরে কে আমল করছেন আর কে করছেন না, এরপরে সপ্তাহে দেখবেন নামে নামে লিস্ট করে ওই ফেরেশতার মতো উপস্থিত ডাক দেন। এখন আল্লাহ বলেছেন কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য শাস্তি, তাদের জন্য দুর্ভোগ, যারা কি করে? মানুষের আগে এবং পিছনে গীবত চর্চা করে। কি করে? নিন্দা করে, গীবত চর্চা করে। হ্যাঁ, এরপরে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ সঞ্চয় করে এবং একটু পর পর হিসাব করে। এই দুই শ্রেণীর লোক এখানে বোঝানো হয়েছে। তাদের জন্য কি? ওয়াইল মানে আযাব, শাস্তি। আল্লাহ তাআলা এই সূরায় এই দুইজনের কথা বলেছে। দুই ধরনের লোক, এক এক সূরায় এক এক রকম। এই সূরার মধ্যে এই দুইজনের কথা উল্লেখ করেছেন। কারা? যিনি পরনিন্দা করেন, গীবত চর্চা করেন, আর যিনি মাল সম্পদ গচ্ছিত করেন এবং বারবার হিসাব করে, আছে কিনা হিসাব করে দেখে, গণনা করে দেখে, যিনি গণনা করে বারবার। এরকম আছে না আমাদের মধ্যে অনেকের? সম্পদ হিসাব করে রাখছে, রাইখে 1 মাস 1.5 মাস পর পর হিসাব করি কত টাকা হয়েছে। ওদের জন্য, যারা আল্লাহর রাস্তায় ব্যয় না করে তারা সঞ্চয় করে, তাদের জন্য। আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কিন্তু শুধু জমা করতে থাকে, কোনো সৎ কাজে লাগায় না, ভালো কাজে লাগায় না, খালি জমা করতে থাকে। এই লোকদের জন্য এখানে এই সংবাদটা দেওয়া হয়েছে। দিছেন কে? আল্লাহ। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করেছে এই সম্পদগুলো চিরস্থায়ী সঙ্গী, তাদের সঙ্গে যাবে। আল্লাহ বলছেন যে তারা মনে করছে এই সম্পদগুলো তাদের কি?
সঙ্গে যাবে, চিরস্থায়ী সঙ্গী, হ্যাঁ, সবসময় তাদের সাথে থাকবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেছে না না না, এই সম্পদগুলো তাদের কি করবে না, চিরস্থায়ী সঙ্গী হবে না, হুতামা নামক জাহান্নামে এগুলোর দেওয়া হবে তাকে সহ। কোথায়? হুতামা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেছেন হুতামায় যাবে। নারুল্লাহিল মুকাদা, ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেছেন হুতামা। আপনারা যে আমি যে বললাম যে হুতামায় দেবে, আপনারা কি বুঝছেন হুতামা কি? আল্লাহ ওটা বলছে, ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জানো? হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ। কি এটা? আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন আল্লাহ পরিচয় দিয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদেরকে যখন ফলানো হবে, এই শাস্তিটা যখন দেয়া হবে, এই আগুনটা যখন কাছে নেওয়া হবে, এই চামড়ার কাছে আগুন আসার সাথে সাথে তাদের হৃদয়কে স্পর্শ করবে, হাড্ডির ভিতরের যে মজ্জা, এই মজ্জায় যাইয়া ধ্বংস, মানে আগুনের যেই লেলিহান শিখার যেই উত্তপ্ত তাপ, সেখানে হাড়ের মজ্জার ভিতরে লাগতে শুরু করে দেবে কাছে আসার সাথে সাথে। এত ভয়াবহ আগুন আল্লাহ পরিচয় দিয়েছে, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে এই আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহা আলাইহিম মুকসাদা, এখানে তাদেরকে বন্দী করা হবে, বেঁধে রাখা হবে, এইখানে তাদেরকে এমনভাবে বন্দী করা হবে চতুর্দিক থেকে বাহির হওয়ার কোনো রাস্তা তাদের থাকবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, এখানে বড় 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 পিলার আছে আগুনের, এই পিলারগুলোর সাথে তাদেরকে বেঁধে এই আগুনের উপর ঝুলিয়ে রাখা হবে। এটা হলো সূরা হুমাযার তরজমা, হুমাযার তরজমা। এখন প্রথম আয়াতে আসেন, তাফসীর দরকার আছে নি? হ্যাঁ, হুমাযার প্রথম আয়াতের তাফসীর। হুমাযার প্রথম, আমি কি বললাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেছেন তাদের জন্য আযাব, শাস্তি, যারা মানুষের আগে এবং পিছনে কি করে? দোষ করে। আমরা এই দোষটাকে কি বলি? গীবত। কি বলি? গীবত বলি। এই গীবতটা কি, এটা আমাদের বোঝা দরকার আছে নি? বোঝা দরকার আছে। এই বুঝতে হলে এটার 7টা পরিভাষা আছে, যে ভাষাগুলো দিয়ে খুব সহজে আমরা বিভিন্ন কাজে বুঝি না কোনটা গীবত কোনটা গীবত আমরা বুঝি না। এই 7টা পরিভাষায় আজকে আপনাদেরকে আমি বলবো গীবত কি কি। ঠিক আছে? প্রথমেই বলা হয়েছে যে প্রথম যেই পরিভাষার যে প্রথম ভাষাটা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবত অর্থ, আমি শব্দগুলো বলবো, এরপর আপনারা খেয়াল করবেন। গীবত অর্থ পরিভাষার 7টা শব্দ। একটার নাম হলো গীবত, 2 নম্বরে হলো ইফকুন, 3 নম্বরে হইল বুহতান, 4 নম্বরে হইল লামিমা, 5 নম্বরে হলো হুমাযা, 6 নম্বরে হলো লুমাযা, 7 নম্বরে হলো শাতমুন। এই 7টা শব্দ দ্বারা পরিভাষা বোঝানো হয়েছে গীবতের, পরনিন্দার 7টা ভাষা। এটার অর্থ কি? 1 নম্বরে যে অর্থটা হয়েছে গীবত অর্থ পরনিন্দা। খুব খেয়াল করে শুনলে বুঝবেন আমাদের মধ্যে এগুলা আমল আছে না নাই। গীবত অর্থ কি? গীবত শব্দটা আরবি, বাংলায় হলো পরনিন্দা। বাংলায় হলো কি? পরনিন্দা। 2 নম্বরে হলো ইফকুন, গীবতের আরেকটা ভাষার নাম। গীবতের আরেকটা ভাষার নাম হলো কি? ইফকুন। সূরা নূরের মধ্যে এই ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওখানে 10টি 11টি আয়াত নাজিল করেছিলেন। এখানে এই শব্দটা এসেছে ইফকুন, এটার মানে কি? মিথ্যা রটনা। খুব খেয়াল, মিথ্যা রটনা, মিথ্যা রটানো। আপনি করেন নাই, আমি এইটাই আপনার নামে প্রচার করলাম। আপনি করেন নাই, আমি এইটাই প্রচার করলাম। এটাকে আরবিতে বলা হয় ইফকুন, বাংলায় মিথ্যা রটনা। এটাও গীবতের আরেকটা পরিভাষা। ঠিক আছে? 4 নম্বরে আসছে
হ্যাঁ, 3 নম্বরে আছে বুহতান, অপবাদ দেওয়া। কি করা? অপবাদ দেয়া। খুব খেয়াল করব, বুহতান আরবি শব্দ, বাংলায় আসছে অপবাদ দেওয়া। অপবাদ দেওয়াও গীবতের আরেক পরিভাষা। বুঝে আসছে? অপবাদ দেওয়া। তারপরে 4 নম্বরে আসছে লামিমা, চুগলখুরি করা। কি করা? এই জিনিসটা আমাদের সমাজে, মুসলমানের সমাজে একবারে নাই। হ্যাঁ, খুব মানে মাঝে মধ্যে কিছু শব্দ আমার মাঝে আসলে এমন হয় যে আরে এই আমল তো আমাদের দেশে নাই, এটা আলোচনা করবো কীর্তি। লামিমা, আমি যে এখন কথাগুলো বলছি এগুলা কি বলেন তো? সূরা হুমাযার তাফসীর। কি? সূরা হুমাযার 1 নম্বর আয়াতের তাফসীর, বানানো কথা নয়। লামিমা মানে চগলখুরি করা। চগলখুরির কিছু ভালো শব্দ আছে, ব্যাপার আছে, আমরা বুঝতে হবে চগলখুরি কি। দুইজন মানুষের মধ্যে ঝগড়া বাঁধছে, দুইজন মানুষের মধ্যে ঝগড়া বাঁধার সম্ভাবনা আছে, অথবা একটু তর্ক বিতর্ক হয়েছে, এখানে যাইয়া আপনি জিব্রাইল ফেরেশতার ভাইয়ের পরিচয় দিয়া ইচ্ছা মতো দুইজনের দুই দিকে কইয়া এমন মারপিট লাগাই দিচ্ছেন, রক্তাক্ত মামলা মোকদ্দমা পুরা এলাকায় সারা জীবন লাগে শত্রুতা। এটার নাম চগলখুরি। এটার নাম কি? চগলখুরি। এই ব্যাপারগুলো আমাদের বাংলাদেশে খুব পাওয়া যায় না। হ্যাঁ, হাদিস ইরশাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত উল্লেখ করেছেন, দুই ভাইয়ের ঝগড়া মিটিয়ে দেওয়া। ফরজ ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের চাইতে উত্তম কি করা? দুই ভাইয়ের ঝগড়া মিটিয়ে দেওয়া। এখন কি আমরা মিঠাই দেই? এটার নাম চগলখুরি। যেই ব্যক্তি মিঠিয়ে দিব সে ভালো কাজ করেছে, আর যেই ব্যক্তি আরো লাগাই দিব, আগুন অল্প অল্প কেন জ্বলস, একটু তেল দিয়ে বাড়াই দেই, এইটার নাম চগলখুরি। আর এইটা হলো কি? জিব্রাইল আমিনের ভাইয়ের পরিচয় দেওয়া। এইটা গীবতের 4 নম্বর পরিভাষা। গীবত শব্দের 4 নম্বর পরিভাষা। 5 নম্বর হলো হুমাজা, সামনে দোষ বলে বেড়ানো। সামনাসামনি দোষ বলা। বলে হুজুর দোষটা এদো কইলাম, তাইলে আর এটা গীবত হয় কি কইরা? দোষ এদো কইলাম, দোষ করছে, তাইলে দোষ কইলে গীবত হবে কেন? এটা আল্লাহও বলেছেন গীবত, রাসূলও বলেছেন। হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা, এই শব্দটা ব্যবহার করেছেন কে? আল্লাহ। আগে এবং পিছনে, আগে সামনে এবং পিছনে আল্লাহ ব্যবহার করেছেন। হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমা, ওয়াইলুল আযাব, শাস্তি, দুর্ভোগ, লিকুল্লি হুমা, ওই সকল তাদের জন্য যারা আগে এবং পিছনে দোষ ত্রুটি সমালোচনা করে। এই কথা বলছেন আল্লাহ। আপনি না মানলে আমার কিছু করার আছে? আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ। কোনো ভাইয়ের দোষ হইলে সুন্দর করে সামনে এসে ভাই এটা এরকম বোঝানোর চেষ্টা করব সম্ভব হলে। এই হলো মুসলমানের রসুলের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবীদের আদর্শ, ভালো মানুষদের আদর্শ। এইরকম যে আমরা কি করব? দোষ হইলে বোঝানোর চেষ্টা করব, সমালোচনা নয়। বিশেষ করে পেজগি লাগাই দেব না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা খুন করার চাইতে জঘন্য। কি ফিতনা? এই যে চগলখুরি করা, এই ফিতনা। আপনি ফিতনা সৃষ্টি করলেন, ফিতনা মিটিয়ে দেওয়ার কথা বলছে, সৃষ্টি করার জন্য নয়। তো এই জন্য আমরা কি করব? প্রত্যেকটা মুসলমান একজন ভাইয়ের একজনের সাথে দুশ্মনী হতেই পারে, সমস্যা হতেই পারে চলতে গেলে, হ্যাঁ, এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে হলো লুমাজা, 6 নম্বরে হলো লুমাজা, পেছনে দোষ ত্রুটি বলা। লুমাজা মানে পেছনে দোষ ত্রুটি করা, এটাও গীবতের আওতায়। তারপরে 7 নম্বরে 7 মন ব্যঙ্গ করা। ব্যঙ্গ আসেনি? ব্যঙ্গ বুঝেননি আপনারা? ব্যঙ্গ করা, তিরস্কার, মস্কারা করি না আমরা অনেক সময়? একজনকে ছোট চোখে দেখি, কথার মাধ্যমে, মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে, চোখের ভঙ্গিমায় বুঝাই এই লোকটা একবারেই নগণ্য, অবহেলিত, বা আমার মতো না। এরকম মুখের ভাষায়, চোখের ভাষায় মাঝে মধ্যে আমরা এগুলো বলি, তাই না? এটাকে ব্যঙ্গ বলা হয়। হ্যাঁ, একজন মানুষের চেহারা, মানুষের কার? একজন মানুষের চেহারা কি
মানুষের। মনে করেন আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের পৃথিবীতে অনেক কুৎসিত চেহারার মানুষ আছে, একদম দেখতে অপছন্দের। তাকে একটা কুকুর, একটা শিয়াল অথবা একটা বানরের সাথে তুলনা করলাম। কিসের সাথে? এই পশু, বিভিন্ন পশুদের সাথে তুলনা করলাম, যেগুলো আমাদের নিকৃষ্ট মনে হয় পশুদের মধ্যে। যেমন কুকুর, আমরা একবার এটার নিকৃষ্ট প্রাণী মনে করি না, এইটার মতো তুলনা করলাম, এই কুকুরের মতো দেখা যায়। এইটাকে বলা হয় ব্যঙ্গ। এটাকে কি বলা হয়? ব্যঙ্গ। এই ব্যঙ্গ করা গীবতের আওতায় পড়ে। তাদের জন্য আল্লাহ তাআলা সংবাদ দিয়েছে কি? জাহান্নাম, আযাব। এই সংবাদটা আমি 7টা পরিভাষা বুঝাইলাম। গীবতের এই 7টা পরিভাষার লোকদের জন্যই আল্লাহ সংবাদ দিয়েছে কি? আযাব। কি? আযাব। আবার বলছি শুনেন, 1 নম্বরে গীবত। 1 নম্বরে কি? জোরে বলেন। গীবত, পরনিন্দা করা। 2 নম্বরে ইফকুন, ইফকুন মিথ্যা রটানো, ইফকুন মানে মিথ্যা রটানো। 3 নম্বরে বুহতান, অপবাদ দেওয়া। 4 নম্বরে লামিমা, চুগলখড়ি করা। 5 নম্বরে হুমাজা, সামনে দোষ ত্রুটি সমালোচনা করা। তারপরে 6 নম্বরে লুমাজা, পেছনে দোষ ত্রুটি বলা। 7 নম্বরে 7 মন ব্যঙ্গ করা। কি করা? ব্যঙ্গ করা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের 2034 নম্বর, 1934 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। এই গীবত ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের দোষ ত্রুটি সমালোচনা করছি। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের দোষ ত্রুটি সমালোচনা করছি। এখন রাসূল বললেন, এটা গীবত। এটা কি? গীবত। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গীবত বুঝলাম, কিন্তু ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আমি এখানে বসে আছি, আমাকে নিয়ে দুইজনে এক জায়গায় বসে চুপচাপ কথা বলতেছিলেন। ইমাম সাহেব এই দোষটা করতেছে। আরেকজন বলল, হরে অঙ্কার আলেমরা এই আলেম নাই। খুব খেয়াল করবেন, এই এখন যে হাদিসটা বলছে এটা হাদিসের কথা। কয় নাম্বার? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। খুলে দেখেন, যাদের হাতে মোবাইল আছে গুগলে সার্চ দেন এই নাম্বার হাদিসটা সঠিক আছে কিনা। আর না আমাকে ধরেন, আমি হাদিস নাম্বার বলে দিই, আয়াত নাম্বারে যায় বলি 2-1টা, এগুলো বইলা নাম্বার দিয়া কই। এরপরও আপনারা কোন হুজুরে অমুক নবীর কাহিনী কয়, অমুক সাহাবীর কাহিনী কয়। আমি হাদিস কোরআন ছাড়া কথা কই না। মুসা নবীর কথা মাঝে মধ্যে কই না? কইনি? কথা কয় মুসা নবীর কথা কইনি? কারো শুনতে অপছন্দ লাগছে? 136 বার মুসা নবীর কথা কোরআন শরীফে আসছে। কয়বার? কথা বলেন। কোরআন শরীফে 136 বার আসছে মুসা নবীর কথা। আরেকজনে বলছেন 37 বার আসছে, একটু পার্থক্য। একজনে বলছেন 136 বার, আরেকজনে বলছেন হিসাবে 37। তাহলে মুসা নবীর কথা বাদ দিয়ে যদি কোরআন তাফসির করি, আপনি কোরআন তাফসির পরে সম্পূর্ণ শুনতে পারবেন? 136 বার যার কথা আছে এটা কি বাদ দিয়ে দেব? মুসা নবীর কথা আমরা জানি কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? ঈসা নবীর কথা কোত্থেকে জানছি? কোরআন থেকে। আদম আলাইহিস সালামের কথা কোত্থেকে জানছি? কোরআন থেকে। ইউনুস নবীর কথা কোত্থেকে জানছি? কোরআন থেকে। ইব্রাহিম নবীর কথা কোত্থেকে জানছি? কোরআন থেকে। কোরআনে 125 জন নবীর নাম আছে। আপনি বলবেন এই কাহিনী বাদ দিয়া শুধু কোরআনের তাফসীর করেন, তাহলে বাবা কোত্থেকে করব আমি বলেন? আপনি বলে দেন কোন কোরআন থেকে করব? এগুলা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। আপনি ইউনুস নবীর কথা আল্লাহ তাআলা এরকম বলেছেন, স্মরণ করো মাছওয়ালার কথা। আল্লাহর রাসূলকে আল্লাহ এইভাবে ডাইরেক্ট বলেননি যে মাছওয়ালার কথা দেখো শোনো, এমন না। স্মরণ করো ওই তিনি কি করেছিলেন, অর্থাৎ এই কাহিনী স্মরণ করে দেখো। আবার আরেক জায়গায় বলেছেন অমুক নবী এই কাজ করেছেন, দেখো, পড়ে দেখো। বলেছিল তুমি পড়ে শোনাই দাও। এভাবে এভাবে আল্লাহ হুকুম করেছেন। এগুলা যেন বলে উম্মতের কাছে, যাতে তাদের কাছে উদাহরণ হয়। কি হয়? এই কথাগুলো যাতে আমাদের জীবনে উদাহরণ হয়, আমরা কি করেছে তারা এটা দেখে আমল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এগুলা বলেছেন। কোরআনে তো কোনো আলেম, কোনো ফিসাব, কোনো নবী এই কাহিনীগুলা যোগ করছে? কোরআনে বলেছেন কে এগুলা? আল্লাহ। আমি পড়ে শোনানোর সময় মাঝে মধ্যে আর কি আপনাদেরকে এভাবে একটা একটা কথা এরকম বলে দিই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? আমি যে এখন কথাটা বলতেছি এটা কি ঘটনা নয়? বলেন, ঘটনা না?
এই ঘটনাটা হাদিসে আছে, আপনি বোঝার জন্য এটা ঘটনা বলতে হয়, ঠিক আছে? হাদিসে আছে, আমি নাম্বার বলি নাই, বলেন তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। একবার না 5-6 বার বেশি কথাটা, এরপরে রেকর্ডও হচ্ছে, এগুলো রেকর্ডের পরে আমি সারিও, রেকর্ডিং করা থাকে। এই পর্যন্ত কেউ কইলেন না যে এই নাম্বারটা যে কইছেন এটা ভুল কইছেন, এখানে এরকম কোনো হাদিস নাই, তাহলে কইয়া দেন। আচ্ছা, আমি বলতেছি আপনাকে, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই বাবা, আমি আপনাকে ইসলাম বোঝাচ্ছি, কোরআনও বুঝাই, হাদিসও বুঝাই, দুইটা বোঝার চেষ্টা করেন। দুইটাই আমাদের প্রয়োজন আছে না নাই? দুইটাই প্রয়োজন, হাদিসও প্রয়োজন, কোরআনও প্রয়োজন। একটাকে বাদ দিয়ে আরেকটা ধরলে আপনি সহি পথে থাকবেন না, দুইটাকে ধরতে হবে। রাসূলুল্লাহকে বললেন যে গীবত চর্চা, আমি একজনের দুষ্ত্রুটি সমালোচনা করছি, রাসূল বললেন এটা গীবত, বললেন ওই লোকের মধ্যে এই দোষটা আছে। সাহাবী বললেন ওই লোকের মধ্যে যেই দোষটা আমি কইতেছি তার মধ্যে এটা আছে। রাসূল বললেন তাহলেই তো গীবত। খুব খেয়াল, তাহলেই তো গীবত, অর্থাৎ আছে বলেই তো গীবত। যদি না থাকতো তাহলে এটা গীবত হতো না, এটার নাম মিথ্যা রটনা হতো। এটাও গীবতের একটা পরিভাষা, কিন্তু এটার আরও তাফসীর, অন্য শব্দ, অন্য অর্থ আছে। আরেকটা, যদি মিথ্যা রটানো হয়, মিথ্যা রটনা করা খুন করার চাইতে জঘন্য অপরাধ, ওখানে আরেক তাফসীর, আরেক ব্যাখ্যা আছে। রাসূল বললেন যদি আছে তার মধ্যে এই দোষ, তাহলেই তো গীবত। তুমি এটা সমালোচনা করছো কেন? হ্যাঁ, এই হাদিসের পরে শেষে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিনি গীবত করে আর যিনি গীবত শুনে দুইজনে এক সমান অপরাধ। বলেন তো, যিনি গীবত করে আর যিনি গীবত শুনে দুইজনে কি সমান অপরাধ। অপরাধটা কেমন? আল্লাহ তাআলা এই অপরাধ জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ শাস্তি দিয়ে রাখছে। আরেকটা আয়াতের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তিগুলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ করতেছে, আল্লাহ বলেছে, এটা কোরআনেরই কথা। আরেক কি করছে? মরা ভাইয়ের, আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমরা মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে না। গীবত করা, গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। মরা ভাইয়ের গোশত, অর্থাৎ মরা মানুষের গোশত খাওয়া কত জঘন্য! কোনো মানুষ মানুষের গোশত খেতে পারে? আল্লাহ বলেছেন। তো রাসূল বললেন কি, যে তুমি যখন শুনবে কেউ গীবত করছে, বলবে ভাই বলো না, বলবে। আমি অনেক মুসল্লিদেরকে মাঝে মধ্যে এখানে একটু শাসাই। আমি যেহেতু আপনাদের অল্প করে হলেও শিক্ষক, ছোট করে হলেও শিক্ষক, তাহলে শাসানো আমার জায়েজ, কি বলেন? হ্যাঁ, এক সময় হাতে পায়ে ধরে বলবো, এক সময় হাসি দিয়ে বলবো, এক সময় ধমক দিয়ে বলবো, এক সময় রাগ করে বলবো। অনেক সময় দেখা গেছে অনেকটা শাসাই, এখানে বসে গেলা বলছেন কেন বলি না, আপনাদের কষ্ট লাগে। এটা নয়, এটা রাসূল নিষেধ করেছে যে কেউ বলছে তুমি এটা শুনবে না। কি গীবত চর্চা করছে সেটা তুমি শুনবে না, প্রশ্রয় দেবে না বলতে। যদি প্রশ্রয় দাও তাহলে সে বলে যে অপরাধটা করছে আর তুমি শুনে শুনে মজা নিচ্ছ, তোমারও সেই অপরাধ। এখন বলেন তো, সূরা হুমাযার কয় নাম্বার আয়াতের তাফসীর চলছে? 1 নাম্বার। বুঝেন না, সূরা হুমাযার 1 নাম্বার আয়াতের তাফসীর চলছে। একটা আয়াতের উপরে প্রতিদিন কথা বলা যাবে সারাদিন যাবত। কারণ গীবত ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, গীবত তো আপনাকে আমি বুঝাতে হবে হাদিস থেকে, তাই না? আমি হাদিস থেকে কথা বললেই, এখন হাদিস থেকে বলছি, হাদিস দিয়ে বুঝাইছি, এবং গীবতের পরিভাষাগুলো কি কি, কোন কোন শব্দ দ্বারা এটা হয় সেটাও আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দিছি। এখন ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই কোন শব্দগুলো দিয়ে গীবত হয়। পরনিন্দা করলেও গীবত হয়, মিথ্যা রটাইলেও গীবত হয়, হ্যাঁ, যেটা সত্য এটা বললেও গীবত হয়, সামনে বললেও গীবত হয়, পেছনে বললেও গীবত হয়, ব্যঙ্গ করলেও গীবত হয়। একজনে কি করলে? ব্যঙ্গ করলে। হ্যাঁ, আমরা অনেক সময় এই ব্যঙ্গগুলো করে থাকি। এখন তো বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা যেহেতু রাসূল প্রেমিক, রাসূলের উম্মত, আমরা ইনশাআল্লাহ এই ব্যঙ্গ করা থেকে, এক মানুষ আরেক মানুষকে ব্যঙ্গ করব না। দুষ্টুমি করেও করবেন না। দুষ্টুমি করে মিথ্যা কথা বললেও অপরাধ হয়, দুষ্টুমি করে মিথ্যা বললেও অপরাধ হয়, দুষ্টুমি করে ব্যঙ্গ করলেও অপরাধ হবে, দুষ্টুমি করে ব্যঙ্গ করলেও কি হবে? অপরাধ হবে। কোনো মানুষকে আমরা কোনো জীবজন্তু পশু পাখির সাথে মিলাবো না, ছোট তুচ্ছ তাচ্ছিল্য করবো না, এটা ব্যঙ্গ করা হয়। হ্যাঁ,
একবার ছোট মনে করবো না, কারণ আল্লাহ বলেছেন তাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ায় পাঠাইছি। কাদেরকে? মানুষদেরকে কি বানাইছে? শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদেরকে, সৃষ্টি হিসাবে মানুষকে আল্লাহ পাঠাইছে। তো যেটা শ্রেষ্ঠ আল্লাহর ঘোষণা, আর আমি আপনি একজন ব্যাঙের সাথে, কুকুরের সাথে, বিড়ালের সাথে, বাদরের সাথে মিশাইতে যাচ্ছি, তাহলে আল্লাহর ঘোষণার বিপরীত করলাম না? তাহলে এটা আমরা কি, আমাদের ভিতরে ঈমান থাকবে? আল্লাহর কোনো ঘোষণা, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধের বিরুদ্ধাচরণ করলে মানুষ আর ঈমানদার থাকে না। তাহলে আমরা কি করব? এখন থেকে এই গীবত চর্চা, সময় কম, বাকি আয়াতগুলো অন্য এক সময় বোঝাবো। এই আয়াতের মোটামুটি কিছু তাফসীর আমি আপনাদেরকে বলে দিলাম গীবত সম্পর্কিত। এটা থেকে দূরে থাকার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। দুই বিষয় কথা বলেছি আজকে। এক বিষয় হলো মসজিদে আগে আসলে কি হয়, আরেক বিষয় হলো গীবত করলে কি হয়। গীবত কি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। সকলের আগে মসজিদে আসব এবং এক ভাই আরেক ভাইয়ের গীবত থেকে শুনবো না। কি করব না? শুনবো না। আপনি যতক্ষণ গীবত করছেন, যাদের এখন মোবাইলের যুগ না, মোবাইলের যুগ, এতক্ষণ একটু বয়ান শোনেন, একটু তেলাওয়াত শোনেন না ভাই, কোরআন তেলাওয়াত শোনেন। কি বলেন? কোরআন তেলাওয়াত শুনলে নিষেধ আছে? আপনি পারেন না, আপনার ঘরে কেউ পড়তে পারে না। এখন বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন, একটা মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যায় না? অধিকাংশ আলেম বলেছে কোরআন তেলাওয়াত মোবাইলে শুনলেও সওয়াব হবে। কারণ কি? আপনি গান না শুনে এটা শুনছেন, খারাপ কথা না শুনে এটা শুনছেন, তাহলে ভালো। একটা বয়ান শোনেন, একটা তেলাওয়াত শোনেন। কি বলেন? আমরা ইনশাআল্লাহ এগুলো শোনার চেষ্টা করবো। হ্যাঁ, এরপরে এখানে হাদিস আছে, আমি যে বারবার বলি খুলে দেখেন। মোবাইলে আমি আপনাদেরকে একটু মোবাইল শিক্ষা দিই আজকে। মোবাইলের মধ্যে গুগল একটি অ্যাপ আছে, অ্যাপ জি দিয়ে বড় করে আসেনি। আপনি ডাটা অন করে গুগলে যাবেন, যাই সার্চ অপশনে যাইয়া আপনি লিখতে পারেন না, একটা মাইক্রোফোন সিস্টেম আছে, ওরা টিপ দিয়ে মুখে বলবেন আপনি কি চান, এটা প্রশ্ন করার সাথে সাথে জবাব চলে আসবে। আমি অনেক মুসলিমদেরকে মাঝে মধ্যে এরকম বলে দিই, দেখেন আসেনি। ঠিক আছে, এত সহজ আল্লাহ তাআলা আমাদেরকে এখন করে দিয়েছে বুঝার জন্য। এরপর আমরা কেন না বুঝ থাকবো? আমাদের মতো কপাল পোড়া আর হবে যদি আমরা বুঝি না। একটা সময় আপনি ইসলাম একটা মাসালার জন্য দৌড়াইতে ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে বড় বড় আলেমদের কাছে দৌড়াইতে পায়ের চামড়া ক্ষয় হয়ে যেত একটা মাসালার জন্য। আমি নিজেই দেখেছি ছোটোবেলায়। হ্যাঁ, একজনে প্যাঁচ লাগাই দিয়া তার ওয়াইফকে একবার তালাক বলে ফেলেছে। কি বলছে? একবার বলছে তালাক। এখন কয়েকজনে বলছে হ্যাঁ তোর বউরে তালাক বলে ফেলছে। আমি তখন ক্লাস 1 বা 2 পড়ি, এই সময় বলে ফেলছে। বলার পরে এই দৌড়ানো শুরু, দৌড়াইতে তার সমস্ত এলাকা দৌড়িয়া 5-7 দিন, 10 দিন, 15 দিন সমাধান হচ্ছে না। আপনারা বলেন তো, একবার তালাক বলা থেকে তালাক হয়েছে? হ্যাঁ, কথা বলেন। মাশাআল্লাহ। এই আপনারা এখন সবাই মিললেন না, বেশিরভাগ মানুষ না কইলেন, তার মানে ফতোয়া দিলেন না। কেন হয়েছে বলেন তো? মোবাইল। কেন? আমরা এখন মোবাইলে সচরাচর মাসালাগুলো শুনতে পাই, এই জন্য আমাদের না বলতে খুব সহজ হয়েছে। তখন এইগুলো ছিল না। জানতে হইলে বারবার বিভিন্ন আলেমের কাছে যেতে হইতো। এক আলেম একরকম কইতো, আরেক আলেম আরেক রকম কইতো। এখন আপনার কোথাও যাওয়া লাগে না, কম্বল গায়ে দিয়ে কম্বলের নিচে বসেই 10 জন আলেমের ফতোয়া শুনে ফেলতে পারেন। হ্যাঁ, এই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এত সহজ জামানায় আইসাও যদি আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকেন, তাহলে আমার মতো আপনার মতো পোড়া কপালা আর কে হবে? কি বলেন? দুর্ভাগ্য। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, গুগলে যে সার্চ দেবেন যে আমি ইসলামের এই জিনিসটা জানতে চাই, এই হাদিসটা জানতে চাই, এই কোরআনটা জানতে চাই, অমুক নবীর কথা জানতে চাই, অমুক মাসালাটা জানতে চাই, ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম সম্পর্কিত যত তথ্য আমাদের জানা প্রয়োজন, যা কিছু জানা প্রয়োজন, সবগুলো সঠিকভাবে মোবাইলে না পাইলে একজন, অথবা বুঝে না আসলে তখন একজন আলেমের শরণাপন্ন হন। আলেম বলে ভাই আমার এটা পারতেছি না, হ্যাঁ বুঝতেছি না, এটা কি বললো একটু আমাকে বুঝাই দেন, হবে না? ইনশাআল্লাহ আমরা এভাবে জেনে আজকে যে 2টি বিষয়ের উপরে আলোচনা করেছি, এই 2 বিষয়ে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক মহান আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।